গাইস কালকের ভিডিওতে যেই কবুতরগুলো দেখানো হয়েছে, একজন ভাইয়ের কবুতর খামারে গিয়েছিলাম, ককা কবুতর দেখছিলাম, আপনাদেরকে দেখানো হয়েছে ভিডিওটাই, এর আগের ভিডিওতে দেখানো হয়েছে। সো ওগুলা তো আমি না নিয়ে চলে আসছি, আজকে যাচ্ছি কবুতরগুলো নেওয়ার জন্য। ওইখান থেকে দুই একটা কবুতর সেলও করে দেওয়া হবে, যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে নিতে পারেন। সো আমি কবুতরের কাজগুলো শেষ করে আমি ওখানে যাব, দেখানো হবে আপনাদেরকে কবুতরগুলা। ওকে, আমাদের ফার্মে নিয়ে আসবো, রিলিজও করে দিব, দেখবেন সব কিছু। ধন্যবাদ। সো গাইস কবুতরগুলোকে প্রথমে খাবার পানিগুলো দিয়ে দিই, তারপর চলে যায়। ওকে, কেন জাস্ট এই খাবারটা নিয়েছি, সবাই জেনে গেছে খাবার দিব। মাশাআল্লাহ দেখেন ওড়াউড়ি করতেছে, আমাদের রেসারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর না? এখন আমাদের ফার্মে অনেক কবুতর হয়ে গেছে। এই ওরে 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 সুন্দর মাশাআল্লাহ, কি সুন্দর করে খাচ্ছে, রোদ নাই আজকে। এখানে দেখেন এরা কি অবস্থা করতেছে। কিরে কখন ডিম দিবি? এরা বসে আছে জাস্ট, ডিম এখনো দেয় নাই, দেখা যাক কখন ডিম দেয়। আর দেখে দেখেন আমাদের এই জোড়াটা, এদেরকেও খাবার পানিগুলো দিয়ে দিতে হবে। ওকে, এখন মিক্স খাবারটা নিয়ে আসি। সুন্দর মাশাআল্লাহ, লক্কাটা অনেক সুন্দর লাগে তাই না? দেখেন ফার্মের মধ্যে লক্কা থাকলে সুন্দর লাগে মাশাআল্লাহ। এই ওকে, গমগুলা খেয়ে ফেলুক, তারপর দিব এটা। দেখেন এটা দেখছে ছোটাছুটি করতেছে আমার আশেপাশে, তো এটা এখানে রেখে দিই। এই দেখেন দেখেন কি অবস্থা। এ কিরে কিরে বেটা, দেখছেন অবস্থা মাশাআল্লাহ। এই এবার কে ফেলো, এবার কে ফেলো, এবার কে ফেলো। ওরে ওকে গাইস, আমি আর দেরি না করি, আমি চলে যাই কবুতরগুলো আনার জন্য। ওইখানে যেখানে যাচ্ছি আমি কবুতরগুলো আনার জন্য, ওইখানে গ্রামটা অনেক সুন্দর। আমি ওই গ্রামটাও আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে, ভালো করে দেখবেন। ওকে ওকে গাইস, যেটা বলছিলাম আপনাদেরকে, গহীন গ্রাম দেখতে পাচ্ছেন এখানে। ভাই কি অবস্থা মাশাআল্লাহ, অনেক সুন্দর। কিন্তু এই মেটু পথ কিন্তু অনেক সুন্দর, ওইদিকে আবার পাহাড় আছে, ওইদিকে সুন্দর পরিবেশ। কবুতর যদি পালতে হয়, এখানে যদি উন্মুক্ত করে পালন করা যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর ভালো। এই এখানে দিকে ওই দেখেন ঘাস নিয়ে যাচ্ছে কৃষক ভাইয়েরা, সুন্দর মাশাআল্লাহ। এই আর কি অবস্থা। এদিকে আবার একটা নদীও আছে, ছোট নদী, আমি এটা দেখাবো আপনাদেরকে, ওইখানে আছে। আর এদিকে দেখেন কতগুলা গরু, অনেক সুন্দর ভাই এখানে পরিবেশগুলা। এদিকে দেখেন, এই যে এখানে একটু দাঁড়াও, এখানে এই জিনিসটা একটু দেখায়। এই দেখেন কত সুন্দর ভাই, এখানে জিনিসটা হেভি সুন্দর। এই দেখেন কত সুন্দর, পানি সবসময় আসতে থাকে। এখানে কিন্তু মাছও আছে, ছোট ছোট মাছ, ওইদিকে দেখেন বয়ে যাচ্ছে। আর এদিকে দেখেন, এখানে দেখেন কতগুলা ধান, এগুলা রাখা হয়েছে, ওখান থেকে কেটে এনে রাখা হয়েছে, তারপর ধানগুলো সংগ্রহ করা হবে। এখানে আবার চাষাবাদ চলতেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর মাশাআল্লাহ, মানে পরিবেশটা অনেক সুন্দর। দেখেন এখানে দেখেন, এদিকে গড় বাড়ি আছে, এদিকে একটা ব্রিজ করে দেওয়া হয়েছে, দেখেন কত সুন্দর বাড়িগুলা মাশাআল্লাহ। এখানে অনেক গরু, ওই যে দেখেন ওখানে দূরে ভাই প্রচুর পরিমাণে গরু, ন্যাচারাল গরু সবগুলা দেখতে পাচ্ছেন, কতগুলা গরু। আর ওখানে ওগুলা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পাহাড়, মানে সুন্দর পরিবেশ, শান্তির জায়গা, এই আর কি। এদিকে দেখেন এটা কত সুন্দর, জিনিসটা দেখেন কত সুন্দর ভাই, এই সুন্দর দেখেন, এখানে বাঁশ গাছগুলো আছে, সুন্দর দেখাচ্ছে। ওকে, যাই তাইলে চলে আসছি আমরা। এখানে দেখেন গরু একটা খাবার খাচ্ছে ভাই, সুন্দর সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোরবানির গরু কেনার জন্য এখানে আসলে কেমন হয়, ভালো হয়। এগুলো ভাই ন্যাচারাল গরু, এইগুলোর মাংস অনেক বেশি স্বাদ হয় ভাই, সিস্টেম আছে। দেখেন এখানে রাস্তাগুলা কিন্তু ভাঙ্গা রাস্তা, এই আর কি অবস্থায়। দিকে দেখেন নদীটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই কবুতর, ওরে ভাই আমার মাথার উপরে কবুতর আছে, এই যে দেখেন, এই তো সুন্দর মাশাআল্লাহ। এখান থেকে নেওয়া হয়েছে ককা 4টা, তারপর ওইদিকে নর একটা আছে, চিলা নর, তারপর আরেকটা নর আছে এখানে আছে না, এই যে এই নরটা, এটা নেওয়া হয়েছে আরেকটা, তো ডিমের মধ্যে আছে।
আর কি। এটার ফিমেলটা হচ্ছে ককা মাদি। তারপর এই যে দেখেন এখানে ভিতর বাচ্চা আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর ককা এটা কি ডিম দেয় নাই? সুন্দর আসতেছে। ককা 4টা চলে আসছে তো। এখানে একটা ডাকতেছে শোনা যাচ্ছে কোথায়। ওরে ভাই গাছের উপর তো অনেক আছে মাশাআল্লাহ। এটা কার? হ্যাঁ এটা নর। এটার মাদি কোনটা? কোনটা মাদি? বেঁধে দাও, এটা বেঁধে দাও, বেঁধে দাও না, কবুতর পালা যাবে। কোথায়? বেঁধে দাও, বেঁধে দাও, ওইটা বেঁধে দাও। এটার মাঝি কোনটা? এটা না, এটা দুইটাই তো সেম। গড়া সাহেবে নরই না। আচ্ছা ওই আর গাই দিবি কি গড়া এর না হয়তো। হিন্দি গড়া নরেন না, সুন্দর মাশাআল্লাহ। তো গড়াই ন হতে হঠাৎ এই দেখতে পাচ্ছেন কবুতরগুলা ধরা হচ্ছে, সবগুলাকে ডাকা হচ্ছে, যাচ্ছে আর প্যাকিং করে ফেলা হবে এখন। এখানে দেখেন এখানে আরো অনেক কবুতর আছে যেগুলো সেল হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, সে কারণে নিতে পারতেছি না। জাস্ট আমি ককাগুলা নিয়ে নিলাম। এই দেখেন এটাও একটা মাদি, এটার জুটিটা তেমন একটা আসে নাই, চলবে। এখানে দেখেন আরো আসতেছে, ওই দেখেন মানে সুন্দর পরিবেশ কবুতর পালন করার জন্য, পারফেক্ট একটা পরিবেশ। দেখেন এদিকে চারিদিকে ন্যাচারাল পরিবেশ, যেখানে ইচ্ছা গিয়ে মানে মাটি সংগ্রহ করে খাবে এই আর কি। ওখানে দেখেন মাছ আছে ভাই, সুন্দর। এই যাচ্ছে যাচ্ছে, এদিকে আর একটা থেকে গেছে। ওরে ওরে ও ভাই সুন্দর উঠতেছে কবুতরগুলো, মানে পাকের আওয়াজ মেরে মেরে উঠতেছে। আমি ছেড়ে পালন করবো কবুতর ভাই, ছেড়ে পালন করার মজা আলাদা। ওই দেখেন সেরা। এই বেটা আই না আই না আই না, দেরি করে ফেলতেছে। এটা দেখতে পাচ্ছেন এই জোড়াটা, এটাও কিন্তু সুন্দর লাগছিল আমার, কিন্তু এটা নাকি সেল হয়ে গেছে। এগুলোর বাচ্চাও আছে এখানে, নটটাও সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন সেল হয়ে গেছে, সুন্দর। ওকে ঢুকছে 4টা, সবগুলো ঢুকছে না, আরো একটা বাকি আছে। এই তো চলে আসছে চলে আসছে। এই বেটা তাড়াতাড়ি ঢুক, লেট হয়ে যাচ্ছে। ডিস্টার্ব হয়ে গেছে গাইস। সব ঢুকছে, একটা কখা মাদি কবুতর ঢুকে নাই, যার কারণে অনেক বেশি ইয়া হয়ে যাচ্ছে। আসলে এমনিতে ঢুকে যাইতো, কিন্তু মনে করেন মানুষ বেশি হওয়াতে একটু ভয় পাচ্ছে আর কি, আতঙ্কে চলে গেছে যার কারণে। তো দেখতে পাচ্ছেন ওইদিকে একটা আছে উপরে। ওরে আর এগুলো এখন ধরা হচ্ছে, একটা কিন্তু ভাই বাইরে, ওটা যখন এখন আমাদের বেশি লেট হয়ে যাবে এই আর কি। এইটা কেমন চলো আবার, এখানে রান্না করা হয়? হ্যাঁ 18 চলো জিদ মনে হয় চাইছে পজিশন হচ্ছে, এটা রান্না করা হয়, সুন্দর মাশাআল্লাহ। এখন তো গাইস একটার জন্য ফেসে গেছি, ওই একটা এটা আসতেছে না, কারণ ওর নর তো ডিউটিতে বসে গেছে ডিম নিয়ে, ওর এখন কাজ বাইরে বাইরে ঘুরবে বিন্দাস, সে কারণে এখন সে আসতেছে না। এত করে ডাকতেছি, এত ইয়া করতেছি। ওইদিকে কাকা নটটা কিন্তু ফাটাই ফেলতেছে, ওখানে কবুতর আরগুলা দৌড়ে আমরা বেঁধে রাখছি তো, এখানে দেখেন ফাটাই ফেলতেছে। ফাটাই ফেলতেছে ভাই, রে আওয়াজ দেখেন গাইস মাশাআল্লাহ। আচ্ছা আমি যেগুলো নিচ্ছি এখান থেকে নরেটার ডিম আছে, মানে ককা মাদি আর এটার জোড়া, তো ডিম আছে, এগুলা একটু চেক করে নিচ্ছি ডিম। দেখি এই ওরে ভাই এগুলো তো আবার বাচ্চাও ছিল, ও বাচ্চাগুলো উঠতেছে না, আমি কালকে দেখলাম আর কি।
হয়ে গেছে, প্রায় প্রায় হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, সে কারণে দেখা যাচ্ছে না। এই এখানেও আছে, এই যে ওইটার নটটা বের করে দিচ্ছি। এখন দেখা যাক, হয়তো মাদিটা আসতে পারে, কারণ নর বাহিরে বের হয়ে গেছে, সে ডিমে চলে আসার জন্য চেষ্টা করবে আর কি, যদি দেখে ওখানে যদি থাকে। ও গাইস, 1 ঘন্টা যাবত আমরা এখানে ওয়েট করতেছি, কবুতরটা ঢোকাতে পারতেছিলাম না। এখন পরবর্তীতে আমি একটা কাজ করতে বললাম, ওইটা কাজটা হয়ে গেছে। দেখেন ওই যে নটটা বাহিরে বের করে দিয়েছি খাঁচার বন্দি করে ওখানে। সো ওইটাকে দেখে, ওইটা যেহেতু বাইরে, সো ডিমগুলা তা দিতে মাদিটার চলে আসছে ভিতরে। সো দৌড়ে ফেললাম এখন ফাইনালি। মানে এত কষ্ট হয়েছে ভাই, 1 ঘন্টা যাবত ডিউটিগুলো করতেছি। সো আর বেশি কিছু দেখাচ্ছি না, বাসায় গিয়ে দেখানো হবে আপনাদেরকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। গাইস নিয়ে আসলাম কোনো রকম, কবুতরগুলো এখানে রাখছি আপাতত। এখন আমার কাজ হচ্ছে ডিমটা দিয়ে দেওয়া। ওকে, ডিমটা দিয়ে দেওয়া, ডিমটা দিয়ে দিলে হলো। এ হচ্ছে আমাদের কবুতরের ডিমগুলা খামারের, এগুলো চেক করেছিলাম, তাও আবার চেক করতেছি। এই যে দেখেন বাচ্চা হয়নি এটাতে, এটাতেও বাচ্চা হয়নি, একদম বাচ্চা হয়নি। সো এই 2টা দিয়ে দিচ্ছি গাইস। ওকে, দিয়ে দিলাম। এই জোড়াটা বসে যাবে। ওকে, দেখা যাক বাচ্চা হয় কিনা। ওকে, এই যে ডিমগুলা ফেলে দিচ্ছি ওখানে। এখানে মাছ আছে, মাছগুলা খেয়ে ফেলবে কিন্তু এগুলা। আর এখানে দেখেন পাখি একটা কি করতেছে, এই যে দেখেন ভাই, কি একটা নিয়ে আসছে, তারা খাচ্ছে। ওকে, ওরে ওরে ভাই, একটা বক বসেছিল, আমি দেখি নাই। দেখেন ডিমগুলা ফেটে গেছে একদম, মাশাআল্লাহ। ওখানে মাছ আছে, মাছগুলা খেয়ে ফেলবে গাইস। সো গাইস, আজকের ভিডিও এতটুকুতে শেষ করেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।